মাননীয় শওকত মোল্লা সাহেবের জন্য একবার জোরে অভিনন্দন জানাতে অনুরোধ করব। এখানে উপস্থিত আছেন ভাঙড়ে আমাদের ভাঙড় টু পঞ্চায়েত সমিতি ভূমির কর্মদক্ষ খয়রুল ইসলাম মহাশয় এবং মবিনুল্লাহ আছেন, মহসিন ভাই আছেন, সকল নেতৃত্ব, সকলের নাম বলা সম্ভব নয়, দুঃখিত। আজকে যে যুব সম্প্রদায়ের যে মিটিং, আমরা আমার জায়গায় আমি বলবো যেভাবে সরকার নির্দেশ মতন ভাঙড়ে যেভাবে যুব বলুন, মাদার বলুন, বিধানসভা কমিটির সদস্য বলুন, সমস্ত দিক দিয়ে তিনি যেভাবে দলটাকে সাজিয়ে একত্রিত ভাবে যেভাবে আগামী 2026 নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়েছে, সেই প্রিয় বিধায়ক তিনি যেভাবে ভাঙড়ের মানুষের জন্য যেভাবে উন্নয়নের স্বার্থে ভাঙড়ের মানুষের সাথে পড়ে আছে, আমি গর্বিত নিজের কাছে যে এরকম বিধায়ক পেয়ে আমরা গর্বিত, যিনি বিধায়কহীন অবস্থায় থেকেও আমরা বিধায়কের গর্ব আমরা বুঝেছি যে একজন ভাঙড়ের বিধায়ক আছেন, অপদার্থ বিধায়ক, যার কোনো পাঠ নেই, যার কোনো ক্ষমতা নেই, ভাঙড়টাকে ঘুরে ঘুরে খাচ্ছে, সেই বিধায়ককে আমরা আগামী 2026-এ এই আমরা আজকে থেকে শপথ নিতে হবে। যুব সম্প্রদায় আমরা জনতা সিদ্দিককে ভাঙড় থেকে 2026 আমরা উদ্ধার করবো। বিপুল ভোটে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসকে আমরা জেতাবো। শস্যের ফুল থাকবে আয় শেখা যদি আগামী দিন সরকার নির্দেশে তিনি যেভাবে আদায় দিতে আমরা সেইভাবে চলবো। তাই আমরা বলিয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা পরিবারকে আমরা অনুরোধ করবো, যারা প্রত্যেক বুথ থেকে যেভাবে 10 জন করে আজকে এই যুব সম্প্রদায়ের মিটিংয়ে যারা এসেছে তাদেরকে বলবো যে আগামী দিন দাদার নির্দেশকে ফলো রেখে যেভাবে দাদা আমাদের যখন নিরাময় ডাক দেবেন আমরা একত্রিতভাবে এইভাবে আমরা জমায়েত করবো। আমরা 2026-এ আমরা ভয়ঙ্কর আমরা খেলা খেলবো ভাঙড়ে, সেটা হবে ভয়ঙ্কর খেলা বললি হুড়োহুড়ি নয়, রাহাজানি নয়, অন্যায় অত্যাচার নয়, শান্তিপূর্ণ খেলা আমরা খেলবো। যে খেলায় নৌকা সিদ্ধি এখান থেকে চলে যেতে বাধ্য হবে, সেই খেলা আমরা ভাঙড়ের মানুষ খেলবো। একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে অনেকেই ভাবছে যে কি করবে সরকার কল্যাণ, কি করবে, অনেকেই ভাবছে সরকার কল্যাণ কি করতে পারে, সেটা শুধু ভাঙড়বাসী নয়, সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে সরকার কল্যাণ দক্ষ নেতা, দক্ষ বিধায়ক যে থাকতে চায় দক্ষিণ 24 পরগনার নদী, তার নাম সরকার কল্যাণ। এটা আমরা কল্পনা করতে পারি। সেই আমাদের প্রিয় বিধায়ক তিনি এখানে আসেন উপস্থিত, তাই তিনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে আগামী দিনে লড়াই করবো। তাই আমরা বলিয়ার অঞ্চল দাদা আমরা আগেকার থেকে অনেক ভালো জায়গায় আমরা এসেছি, আগামী দিন আমরা আরো বেটার জায়গায় আসতে বাধ্য, কেননা আমরা যেভাবে সব একত্রিতভাবে লড়াই করছি, আগামী দিনে বলে একটু আটটা বন্ধন প্রতিষ্ঠানে আমরা দাঁড়াবো। এইটুকু ভরসা আমাদের প্রতি আপনি রাখতে পারেন, এইটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় মাননীয় সভাপতি জিন্দাবাদ।